নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পরেই দীঘায় মমতা ব্যানার্জির সাধের জগন্নাথ ধাম থেকে বাদ গেল ধাম শব্দটি। বিতর্ক শুরু হয়েছিল পুরীর জগন্নাথ ধামের আদলে দীঘাতে মন্দিরটি তৈরির সময় থেকেই। আর রাজ্যে পালাবদলের পরেই ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি তার মন্ত্রিসভার সদস্য সম্বিত পাত্রের হাত দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে ওড়িশার মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, হিন্দুদের পবিত্র চার ধামের একটি হলো পুরীর জগন্নাথ ধাম। দীঘার মন্দিরকে জগন্নাথ ধাম বলা বিভ্রান্তিকর। আসলে হিন্দু ধর্মে আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত 4টি পবিত্র তীর্থস্থানকে ধাম বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেগুলি হলো বদ্রীনাথ, দ্বারকা, জগন্নাথ ধাম অর্থাৎ পুরী আর রামেশ্বরম। আর সেই চিঠির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার মন্ত্রিসভায় আলোচনার পর জানিয়ে দেন, দীঘার জগন্নাথ ধাম নামটি থেকে ধাম শব্দটি বাদ দেওয়া হলো। এখন থেকে দীঘার জগন্নাথ ধামের নাম বদলে হবে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। তবে সেখানে পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম মেনেই জগন্নাথ মন্দিরে পুজো হবে। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পরেই বুধবার সাংবাদিক সম্মেলন করে জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির সদস্য তথা কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসকে সঙ্গে নিয়ে রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেন। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় একটি ঐতিহাসিক ঘোষণা করেছেন। দীঘা জগন্নাথ ধাম, এই ধাম শব্দটি এরপর থেকে আর ব্যবহৃত হবে না। সেটাকে কার্যকর করার জন্য যেখানে ধাম কথাটি আছে সেখানে তুলে দেওয়া প্রসঙ্গিক। ইসকনের দায়িত্বপ্রাপ্ত রাধারমন প্রভুজি এখানে উপস্থিত আছেন, তাকে আমি প্রণাম নিবেদন করছি, অন্যান্য প্রভু মহারাজদের প্রণাম নিবেদন করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় সঙ্গত কারণেই ঘোষণা করেছেন, সঙ্গে ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। ভারতের সংস্কৃতি পরম্পরা, সনাতন সংস্কৃতি রীতি অনুসারে সাধারণত কোনো মহান ব্যক্তি যেখানে জন্মান তার লীলাক্ষেত্র, সেই রকম স্থানগুলিকে ধাম হিসেবে চিহ্নিত করা হয় এবং নামকরণ করা হয়। দীঘার তৈরি হওয়া এই মন্দির বিগ্রহ এর সঙ্গে সাধারণ মানুষের আত্মিক এবং আধ্যাত্মিক যোগ আছে, সেটা আমরা সকলেই স্বীকার করি। সনাতন সংস্কৃতির নীতি অনুসারে যেহেতু ধাম কথাটি এক্ষেত্রে প্রযোজ্য নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী সঙ্গত কারণে বিগত সরকারের করা এই ভুলটি সংশোধন করে দিয়েছে। কিন্তু তার অবস্থানকে কোনোভাবেই অস্বীকার করা হয়নি। তার রাজ্য সরকারের সরকারি নথি অনুসারে বাইরের পুরো বিষয়টি শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার হিসেবে পরিগণিত হবে, সেই নামেই থাকবে। আর ভেতরে যেখানে জগন্নাথ দেবের পূজা অর্চনা হয়, আধ্যাত্মিক পবিত্র জায়গা, সেই স্থানটি জগন্নাথ মন্দির হিসেবে নামকরণ হবে। এটা রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা হয়েছে। আমরা এখানে এসে আজকে কেবল সেই নির্দেশিকাকে কার্যকর করার জন্য সমবেত হয়েছি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় এই মন্দিরের উদ্বোধন করেছিলেন 2025 সালের 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে। মনোরম এই মন্দিরটি অচিরেই জনপ্রিয়তা লাভ করে। ক্রমশ ভক্তদের ভিড় বাড়ায় এখানে একটি হোটেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে হিটকো, যারা এই মন্দিরটির নির্মাণ কাজও করেছিল। বর্তমানে আগাম বুকিংয়ের মাধ্যমে ভক্তরা 3 বেলা 8 রকম মহাপ্রসাদ পাচ্ছেন। তবে ধাম শব্দটি বাদ দেওয়া হলেও ভোগ রান্না এবং পুজো পাঠে কোনো পরিবর্তন হবে না,
জানালেন দীঘার জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির সদস্য তথা কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাস। না না পূজা পাঠ যেরকম চলছিল ওইরকম চলবে। আমরা জানি কি এখানে ভগবান কাঠের বিগ্রহ আছেন আর পাথরের বিগ্রহ আছেন, দুজনেরই প্রাণ প্রতিষ্ঠা নীতি নিয়ম মেনে হয়েছিল। তো যে কাঠের যে বিগ্রহ আছেন ওদের জন্য আমরা কাঠের চুল্লোতে রান্না করে যেরকম পুরীতে হয় ওরকম ভোগ দেওয়া হয়। তার সঙ্গে আমাদের যে গৌড়ীয় বৈষ্ণব যেটা রীতি আছে, আপনারা জানেন কি ইসকন আমরা হচ্ছে মাধবাচার্য সম্প্রদায়কে আমরা ফলো করি, গৌড়ীয় বৈষ্ণব। তো আমাদের যে পদ্ধতি আছে ওর পদ্ধতিতেও আমাদের রান্না করে ভোগ লাগানো হয়। চন্দন সেনগুপ্ত এবং শ্যামল পালের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.